হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। টিএসটি দত্তা ফ্যামিলি সবকে স্বাগত। অনেক দিনের পর আজকে একটা নতুন ব্লগ দিচ্ছি। অনেক দিন নতুন ব্লগ দেওয়া হয়নি। আশা করি নতুন ভিডিওতে তোমাদেরকে নতুন দিনে খুব ভালো লাগবে। আর এখন সকাল 12:30 বেজে গেছে মনে হয়। হ্যাঁ, 12:30 বেজে গেছে। আজকে সকালবেলায় উঠে আগে গা ধুয়ে ফেলেছিলাম, তারপরে রান্নাটা সেরে নিয়ে এই যে স্নান করতে এসেছি। কেননা কোথাও যাব, তার জন্য একটু তাড়াতাড়ি করছি। এই যে রান্না তো করেই চলে এসেছি, করে জামা প্যান্ট কেচে স্নান টান করে, আর এই যে জামা প্যান্টগুলো পরে থাকবে কেন, তাই মিলে দিচ্ছে একটা একটা করে। আর রতকে এত রোদ বেরিয়েছে, অসম্ভব, ভীষণ রোদ, গরম। এই যে জামা প্যান্টগুলো মিলছি, তাতেই যেন গরমে যেন কী হচ্ছে যেন শরীরটা অতিরিক্ত গরম লাগছে আর ভীষণ। আর এখানে আমাদের পুচকু সোনাটা শুধুই জল ঘেটে যাচ্ছে, আর ও বলছে আমিও প্যান্ট জামা মিলবো। দেখো কত ফুর্তি। আর গরমকালে তো জল ঘাঁটলে ওকে খুবই ভালো লাগে। আর হচ্ছে যে ওই করে ও জল ঘাঁটছে আর জলটা পড়ছে না, জলটা ও যাতে জলটা নিচুড়ে পায়ে ফেলতে পারে, দেখো সেই চেষ্টা করছে। এই দেখো পায়ে ফেলছে, আর ভীষণ ভালো লাগছে। আর যেহেতু অনেক দিন বৃষ্টি হয়নি, তার জন্যে খুব খুব গরম পড়েছে রতকে। আর মানে কি বলবো, স্নান টান করে আবার একবার এই যে গা ধুয়ে স্নান করতে হলো। একবার তো সকালে হয়েইছে, আবার একবার হলো স্নান। শুধু চুলটাই যে ভিজায়নি, বাকি গাটা বারবার ধুতে হচ্ছে গরমে। এই গরমে এই করেই তো গলা বসে যাচ্ছে, গলা ধরে যাচ্ছে। আর এই গরমে স্কুল ছুটি পড়েছে, ভাবছিলাম দেশে যাব ঘুরতে, জানি না কি হবে। আর দেশে যেন ফোন করছিল, আমারই একটা জায়ের বাচ্চা হয়েছে। আর ঠাকুরঘরটার আমার অবস্থা দেখো, কতদিন আমি পুজো করিনি, হাত দিইনি, আর কিরম যেন লাগছে আমাকে একটা। আর এখানে যে পুচকু সোনাটা ওর হাতে হাত দিচ্ছে, তাতে হাত দিচ্ছে, বারণ করছি, আবার উল্টে তোমাদেরকে বাই বাই করছে। আর এখানে যে রান্না করে চলে এসেছি, এসে যে কুকারে রান্না করে ফেলেছি আজকে খাসি মাংস। কুকারে রান্না করলে না ভালোই লাগে। আর কি বলবো, এখানে আমি এবারে দেখছিলাম খাসি মাংস কুকারে রান্না করলে সিদ্ধটা ভালো হয়ে যায়, ভাল লাগে। আর খাটেতে কেউ নাই দেখলাম, তারপর দেখছি সবাই দোকানে চলে গেছে। আর দোকানে যে আমাদের ছুটির হোমওয়ার্ক দিয়েছে সব বাচ্চাদেরকে, ওরাই বাচ্চারা সব ছুটির হোমওয়ার্কগুলো পুরো করছে। তাই ভাবছি এগুলো সব কিনে নিয়ে আসছে, ভালো করে করবে তো? বলছে হ্যাঁ হ্যাঁ করবো। এবারে একটু শুয়ে পড়েছিলাম, তারপর তোমাদের সাথে আর ব্লগটা চালু করিনি। তারপর উঠে পনিরের সবজিটা রান্না করে দিয়ে যাচ্ছি, কেননা যাব আমি, তার জন্যে একটু ঘুমিয়ে, আর ছেলে মেয়ে ঘুমায়নি আর স্কুলের কাজ করছিল, তার জন্য ফুলকপি দিয়ে পনির দিয়ে আলুর একটা সবজি বানিয়ে রেখে যাব। এসে গরম গরম রুটি করে খেয়ে নেবো, বেশ ভালো লাগবে। আর দেখি কি হয়, যাবে রান্নাটা হয়ে যাওয়ার পর। তারপর দাদাভাই বলছে হ্যাঁ সত্যিই চলো যাবো। দিয়ে তাড়াতাড়ি করে তোমাদের সাথে আরও ভিডিওটা অন করা হয়নি, ট্রেনে বসেই অন করছি। দেখো ট্রেনে বসে পড়েছি, এখানে দাদাভাই আমি এইদিকে বসেছি। আর দাদাভাই বলছে সত্যিই তো খুব গরম লাগছে, এতটা গরম লাগছে? আমি বলছি হ্যাঁ। দিয়ে যাই, এটা মিউট করে দিয়েছি, কোথাও তোমরা শুনতে পাওনি। তার জন্য বলছে আমার ফোনটাই চার্জও নেই। আমি বলছি আমার ফোনটাতেও চার্জ নেই, তুমি তো বলোই নি যাবো বলে। তাহলে আগে থেকে এমনি সারাদিনটা অনেকটাই কাজ হয়েছে। একটু সকালবেলা উঠেছি, বাসি পাট সেরেছি, তারপরে আবার তাড়াতাড়ি করে রান্না বান্না করেছি। তারপরে ছেলে মেয়েদের কাজ স্কুলের হচ্ছিলো, একটু দেখলো, ওরা কাজকর্ম করলো। তারপরে একটু শুয়ে পড়েছিলাম, উঠে আবার রান্না বান্না করে দিয়ে এসছি, আবার যে একটু রুটি করতে হবে। ওই যে যাচ্ছি এখন আমরা, চলো তোমাদেরকে বলেই দিই, আমি এখন যাচ্ছি দিল্লি, কেননা ঘরে যাব বলছিলাম, তার জন্য কিছু মার্কেটিং করতে। তাই আমি রাগ করছি, এখন 5টা বাজছে, ঘর থেকে বেরিয়েছি পুরো 5টা বাজছে। আর এই 5টার সময় ঘর থেকে বেরিয়েছি, জানি না কিছু কিনতে পারবো কি পারবো না। ট্রেনটা তো খুবই এদিকটাই ছুটছে, বাকি আগেটাই যে কী করবে ভগবানই জানে। দাদাভাই বলছে তো ট্রেনটা আগে যে খুব লেট করে আর খুব আস্তে আস্তে যাই, কিছু কিনা হবে না মনে হচ্ছে। আর অনেক দিন তো স্কুলটা ছুটিয়ে পড়ে গেছে, আজকে হয়ে গেল 8-9 দিন স্কুল ছুটি পড়েছে, কোথাও ঘুরতেও যাওয়া হয়নি, কিছু না। আমি বলছি চলো তাহলে যা কিনবো, বাকি হচ্ছে যে ঘোরাফেরাটাও তো হবে, বেশ ভালো লাগবে। তার জন্য এই যে যাচ্ছি, মানে এবারে তোমাদেরকে গেলাম যে কিছুই দেখাতে পারলাম নি, মানে কি বলবো, সব কিছু বন্ধ হয়ে গেছে, অন্ধকার। তার মধ্যেই যেইটুকু কেনাকাটা করেছি তোমাদের সাথে দেখাবো। ঘরে যাই, এখানে এই যে ট্রেনে বসে পড়েছি, এখন বাজে দেখতে পাচ্ছ কটা, 9:30, 9:30 নয় 10:30।
হ্যাঁ 10:30 বাজছে, 22:27 হলো না, 22:27 মানে 10:30 বাজছে। আর এখানে যে রতকে নেমে পড়ে যে ঘরে চলে এলাম, এসে দেখো আমার ছেলে দেখাচ্ছে কটা বাজছে, 12:30। দিয়ে এখানে যে কি জামা প্যান্ট কিনেছি তোমার সাথে শেয়ার করছি। আর ওইখানে তো রাত হয়ে গেছিলো, তার জন্য ভিডিও অনও করিনি। আর অনেক লোক ছিল, কোথায় কি হয়ে যাবে, আর অনেক লোকের বিজখানের সাথেও অনেকটাই বিজি ছিলাম, তাড়াতাড়ি করে শপিং করছিলাম, তার জন্য কিনতে না। এই যে আমার একটা মানে আমারই নিজের একটাই ভাইপো হয়েছে, তার জন্য ছোট ছোট জামা প্যান্ট কিনেছি। আর খুলেও দেখালাম না, কেননা তোমাদেরকে আগেই দেখালাম ঘড়িতে 12:30 বেজে গেছে, তার জন্যে। আর এই হালকা হালকা আমি জামাগুলো কিনেছি। আর আমার মেয়ে বলছে দেখো মা আমার জুতোগুলো দেখাও, আর ও তাই দেখাচ্ছিল। আর এই বিছনা চাদর কালারটা কিরম হয়েছে বলো, দুটো চাদর কিনেছি, এই একটা আর এই একটা। আশা করি আজকে ব্লগটা তোমাদেরকে ভালো লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।